দাজ্জাল আসার আগে এই বিষয়টা ওইরকম নরমাল আমাদের কাছে হয়ে যাবে, যার কারণে দাজ্জালের আলামত এগুলো জানার পরেও অনেক মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে বেঈমান হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি? কথা লম্বা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিয়ে গেছেন। আজকে জুমাবার, আরবি তারিখ বা দিন শুরু হয় সূর্যাস্তের পর থেকে নিয়ে। আজকে জুমাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন সূরা কাহফ। এই আমলটা এই ফিতনার জামানায় প্রত্যেক ঘরে ঘরে গুরুত্ব সহকারে হওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। পুরা সূরা কাহফ না পারুক, কমপক্ষে সূরা কাহফের প্রথম 10 আয়াত যে তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এজন্য মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, সূরা কাহফ এটার দ্বারা শুধু দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে এমনটা নয়, বলে যে আমল দাজ্জালের ফিতনার মতো বৃহৎ ফিতনা থেকে মানুষকে হেফাজত করতে পারে, তাহলে এই সূরার আমল করনেওয়ালা দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে সব ফিতনা থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাকে হেফাজত করবে। এজন্য এই ফিতনার জামানায় আমরা যদি বাঁচতে চাই, আমার মা বোনরাও খেয়াল দিয়ে শুনবেন, এই যে জুমার দিন সূর্যাস্তের আগে এটাকে আমরা পড়ে ফেলবো, 10 আয়াত মুখস্থ করে ফেলবো, বাচ্চাদের মুখস্থ করাবো। তাহলে কি হবে? আল্লাহ রাসূলের কথা, একাধিক বর্ণনা, যে আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো। এর আগে যত ফিতনা আসবে ইনশাআল্লাহ এগুলা থেকেও আমরা আল্লাহ যদি চায় হেফাজতে থাকতে পারবো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাল হারজ ওয়া হুয়াল কাতলুল কতল। কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। হারজ কি? আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি যখন বললেন কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর অনেক মুশরিক হত্যা করি, এটা তো যুদ্ধের ময়দানে করা হয়। নবীজি বললেন, না এটা না, এটা তো যুদ্ধের ময়দানে করো। তাইলে হরজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে, এক কথায় নিজেদের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাবে। গোটা দেশের দিকে নজর দেন, পৃথিবীর দিকে দরকার নাই। প্রতিদিন 2, 4, 10, 15, 20টা ঘটনা ঘটে যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্বে একে অপরকে হত্যা করে ফেলছে। করে কি করে না? হত্যা করে ফেলছে। একজনকে হত্যা করছে, ওইটা থেকে বাঁচার জন্য আরো 3 জনকে মেরে ফেলছে। কেরানীগঞ্জে এক হত্যাকাণ্ড ঘটছে এরকম, স্ত্রীকে হত্যা করছে, ছোট বাচ্চা দেখে ফেলছে, ওরে বাঁচায় রাখা যাবে না, ওরেও মেরে ফেলছে। বাচ্চারে যখন মারছে, পাশের আরেক মহিলা এটা দেখে ফেলছে, ওই যে দেখে ফেলছে, এবার ওরেকেও মেরে ফেলছে। চিন্তা করে দেখেন কি অবস্থা। কয়েকদিনে দেখলাম নারায়ণগঞ্জে, হায় হায়, এক পিতাকে 2 সন্তান মিলে মারতেছে, সম্পদের জন্য মারতেছে। এটা তো খুব করুণ দৃশ্য। কিন্তু সন্তানদের মধ্যে একজন সেজদা দিতে দিতে কপালে এই জায়গায় দাগ হয়ে গেছে, টুপি মাথায়, সাদা পাঞ্জাবি গায়ে, ওই পাঞ্জাবিতে বাবার